না রে বাবা এতিমখানা দিলাম না রে তোমারে বাবা এতিমখানা দিলে বাবা থাকবো কি না আগে তোমার মার ঋণ গুণ মারিলাই এর বাদে আল্লাহ যে তাকরান করবো না বুঝছেন আসসালামু আলাইকুম বাজান হল ওয়ালাইকুম সালাম এর আগে তো আপনার আমরা কাজ দেখলাম না আপনার বাড়ি কই ঘর কই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চিন্তায় নাই রে বাবা এর আগে এটা গাঁত আইসি গেছি না 8 বছর ধরে মসজিদে ইমামতি করছি 12বার সময় নাই আজ 12 বড় অসহায় হইয়া মানুষের গেছে রে বাবু তার ফতানির লাগে বড় বাবু বড় এক ঋণগ্রস্তর মাঝে পড়ে গেছি আমি ও বুঝছি বাবাজি বুঝছি খোসাই আপনার লাই কিতা করতাম পারি বাইরে বা আন্ডারে তোরা সাহায্য করো আমরা বড় বিপদে পড়ছি রে বা সাহায্য লাগে আইছি ওই রে বাবু বড় বিপদে পড়ছি আল্লাহ তোমার দান্ডে চালাইরা বেটা আরো চালাইতা দোয়া করি জানি না আল্লাহ কোন পরীক্ষাত পালাইছো বলে আল্লাহর ঘর খালি নাই বেটা আল্লাহ একটা ব্যবস্থা করিয়া দিবা তার মানদান্তর মাধ্যমে তুমি দেন রে বাবু কিছু দেখা মিলাইয়া দিয়া একটু সাহায্য করো রে বাবু তোমারে ও আচ্ছা আচ্ছা বুঝছি রে ও বাজান বাজান রে তোমার তান্ডে তো 9 টাকা দিলাই রাত তো মই উপর টাকা লাগবো 20 টাকা আছে মনে হয় দেবাম বাবু ও বাবা তান 20 টাকা আন্ডারে দিলাইলে তান বলে উপাস থাকি দিবা আন্ডার থাকি বড় ওকে লাগতো না রে বাবা একই দিতে ও বেটা হ্যাঁ 20 টাকার লাগি আমি আইছি না 4-5 লাগিও আইছি না বিশাল টাকার দরকার বড় ঋণের মাঝে পড়ে গেছি 2 লাখ টাকা লাগে রে বাবা বাবা তার লাগি আইছি ও বাবা অত টাকা পয়সা মোটাই নাই রে আচ্ছা ঠিক আছে অত টাকা পয়সার মালিকও মই নাই ওকরা আমি বুঝছো নি এক রাস্তা তোমার দেখাই দিয়ার ইনশাল্লাহ অনেক কামিয়াব হইবা হো রে বাবা হো হার গেছে গেলে এই গাঁত বড় হাতে সাহায্য পাইমু ওরে বাবা কইয়া দিও বড় সাহায্য হইব এরে আমার মাইতির অপারেশন করানির সময় নানি মাইতি মরি গেছেন এর বাজে আন্ডা বেকারি নর মাঝে পড়ে যেতে ওর ইনগুনতে মারে লাগে আন্ডার বাবা তোমার তান কথা হই না মনে মনে চিন্তা করছি টার্গেট একটা করছি আমি আমরা কার আতরালি মেম্বার সবে কয় এ তার বড় কথা নেই এ তার ব্রেইনে চলে মনোবালা টার্গেটে খুঁজলে বাবা ফাইতে পারো বড় টার্গেট টাকা তার বাড়ি কোন বাড়িটা মিলবো আমার সুজা যাইবা গেমাইবা বড় তাল গাছ করে ও খালে দিকে যাইবা আল্লাহ 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 তোমার বালা করো আল্লাহ তোমার বালা করো কে হুন যাই বাজান রে কিদারে এই 20 টাকা তোমার দানে দিলাইলে কইতে পারো বাতি যা মনে হয় উপাস সাফাস টাক মুরাই নো নেভার এই টাকা দিয়া মুই গাঞ্জা খাই গাঞ্জা না 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 দোয়া কইলো বাতি লাগি আচ্ছা রে বুঝাও ছোট ভাই আল্লাহ দে দেখ ভাই বাজান আল্লাহ মাথা দে বাজাও রে বুঝ আল্লাহ দে দেখ নাউজুবিল্লাহ ইকুন গাউতে ইয়া বললাম রে বাবা ও বাবা ইয়া নাম্বার বাড়ি যাই কুম্বা দেখতাম না ও ভাই পাইবনি নাম্বার ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লাহ হায় রে গোপাল হায় রে নসিব কারে কিতা কইতাম দুঃখ হওয়ার মতো জায়গা নাই মনাই মিয়া দলাস আমরা দেখে বিয়া করতাম শেষ শেষ জীবন তেনা কোন ভোর সারা কাম মনাই মিয়া করার লাগে ভোর হাফর পর্যন্ত দইয়া দেওয়া লাগে হায় রে হায় রে ওয়াল্লাহ এ পাপ করছি বিয়া করিয়া কাপড় দিলাম চিপিস বললাম যে তুমি গরুর বউরে চিপতে পারতাম বড় খুশি হইলাম হায় রে হায় কিন্তু সিফিলি মু দরিয়া বান্ধি ও সাতটিটা হইয়া গেছিলাম গরু হারাইছে তাই বাপর মুর করতো মে বান্ধি ওই নারী যে বাটে ডাকরা মাইলিনে উড়ি বারোই ইয়েও নারী দরবার লাগে সুন্দরই ডাকতো ওই গো বুসরা বেগম বু বারোইয়া একটা দেউ ফু ও বুসরা বেগম বু কি তো হইছে এখন লেলাই আমার তো কোনো ফলানো আইয়া যে সিল্লি খলাই কইছিল অত সুন্দর দলা সামরার বউর সামনে তো সিল্লে মাতবো নে কৌসান ই সাহস কোন হাল্লার পর আছে কিটা গাইনো নিজেরে না দিয়া লাগে না আমারে গেলইছো সমস্যা কিটা তোমার আমি বুঝলাম না মাই গো মাই দিন দিন দেখি তোমার সাহস বাড়ে যা চূড়ান্ত লেভেল সাহস হয়ে গেছে তোমার ইয়া আল্লাহ বউ তা কিতা মাত্রার কিতা হইরা এ রে তোমার জামাই মনাই মিয়ার যদি নানি সাহস বাড়ি যাইত তাইলে ইও বললাম মনাই তুমি বউর কাপড় দই না মনাই মিয়া নিজে তানোর কাপড় নানি বুঝনি বউরে দিয়ে দেওয়াইতো এটা কি দাম তো আমার কাপড় তুমি দইতে না কিটা আমি দিতাম নি তোমার সাত কপালের ভাগ্য যে আমার লখন তো সুন্দর একটা বউ হইছে তার বাদে যদি তোমার কাপড় আমি দিয়া দিতাম আর আমার কাপড় আমি নিজে দিতাম দামি করে আইছি কিটা লাগে না রে গো বউ
তোমারে যে আমি কাম করাইতাম পারবো নি ক্ষমতা আমার আছে নি কাম করানোর লাগে তোমার কিতা বিয়া করছি নি তোমারে কত মায়া করি ভালোবাসা বিয়া করছি তুমি আমার ঘরের ফুতুল বুঝছো নি তোমার সকজের মাঝে সাজাইয়া তৈছি নয় নেউরি কাম করতে কিতা লাগে বিয়া করছি এই কিতা কইলে হাই রে হাই তোমারে কিতা কইতা মগানো কইয়ার সমসুলাজির খালা দেখা সারা উড়ি বিছরা খাইছি জাননি দেখার কিতা ভিন্দু আছে ওলান তোমার এখন খালা বেলা ওই ভিন্দু আছে জাননে কইছিন না ওলান কিতা টেকর মারতাম কইয়া আমি টেকর মারানি আর আমি বুঝলাম না আর গরে কিতা ব্লাউজ পিনদিনি হাই রে হাই হুনো আমি বুঝে কইতাম পারছি না কইছো ব্লাউজের কালার নানি বুঝছেন ওলা খালা একটা দেখা ওইসে বাদ দাও আমিও তো মাথুনতাম সেইটা আচ্ছা কিতা জিও বাজার আনা লাগবো নি বাজারটা আনা লাগবো লিস্ট করিয়া রাখছি এখন কিতা বাজার আনতে পারবেন না গুড়ি পকেটে কিতা টাকা পয়সা কোনটা আছে নাই টাকা পয়সা নাই লগে বুঝছো নি গোড় দুয়ার থেকে বারইয়া দিয়া না কাম কাজ করে না টাকা আইতো কইতে এর বাদে যাইমু বারইয়া না তো উপাসে মরতেই গো দজন বারইয়া একটা দান্দা বান্দা করতেই আর বারই দাম বা কিতা কৌসাই তোমার গিয়ে যত টাকা পায় রাস্তা থইয়ালে বেরিলে হগো বলতে কারে বুঝাই রে হিগু আমার এখন কিচ্ছু নাই এক সময় আসলো আর হগুর করে সংসার করলে আজকে সুখী থাকলাম মানে তোর লোকে সংসার করি আমি যে ভালো ঠাটা ফেলাইছি ইয়া গোদার গালি শুনবো ইটা কিতা মাত্রা কিতা হইরা তুমি যদি যাও গিয়ে আমারে তুইয়া তাইলে আমি কিতা করবো কারে লইয়া বাঁচবো আমিও বললাম নাই মা নাই বাপ নাই এতিম অসহায় এই দুনিয়ায় বউ তুমি যারা আমার কেউ নাই গো তুমি কিলা লইলে আমারে তুইয়া যাইতা কি বলছাই যাও না গো টাকার কথা তুমি যাওয়ার দরকার নাই আমি যত জীবন বাঁচবো গো তোমারে আমি খাওয়াইবো বিন্দাই আমি দেখাই না কাম কাজ সপ্তাহ করিয়া দিলাম তোমার রাজধানীর মতো রাখ তোমার করো যাও লিস্ট লই যাও আমি কে বাজার করিয়া লই যাই এটা বন্ধ করো নেনানি খান্তা বন্ধ করতে আমার ভালো লাগে না সত্যি তোর তো অসহ্য লাগবো গো তোর অসহ্য লাগ তুই যদি যাস কি তাইলে তোর আগর হাইও আমার বুড়ি আঙ্গুল দেখাইবো লালার ভাই বুঝা মানে লই যাই আইছো নি অনেক একবারে ফাই লিস্ট রাখা আছে কেজি কতখান হইতো 100 গ্রাম কিতো হইতো না হইতো সব তালে আছে ফাই করে হিসাবে মু সব টানবে একটা জন লিস্ট থেকে বাকি না যায় বুঝলাম না একটা জিনিস বুশরা বেগম বু এই আড়াই লম্বা লিস্ট করে দিলা কেউ কিটা আইতা দি করো আইবা তোমার কি তখন আমার হিসাব দেওয়া লাগবো তোমার যে গুদিছি ওগু আনো হ্যাঁ ঠিকঠাক মতো আনো যদি আজকে রাতকে খানি হইবা আর যদি ঠিকঠাক মতো আনো না আজকে তুমি খানিও হইতে না ঘরের বাইরে থাকবা শোনাছেন বুঝছো নি আচ্ছা ঠিক আছে বউ পুরা সপ্তাহ আনতে হইব না নি সপ্তাহ আনতে হইব ওই আনতে হইব হ্যাঁ মেলরাম না মিললে কি তাই মুগিনি গোনা তো আতা হোগা আমি বাজার করে আয়া মেলবুনে এ মেলিয়া যাও দেখছবি তার আমি খাবার দইলাম কিটা লাগি ওয়াই যাই গেলে তুই মেলবে দেখো কত বড় মাইনে উড়িতা চাই রাতলাম বালি আমি টাকা হইতাম তো তা আনতাম যাই বার পশ্চিমা এলাকা আল্লাহ দিবানে হতে পারতে যা আল্লাহ বলো বাবন মাঝে হরিয়া বানো জিরবা তুমি জানো ও বাচ্চি যা দোকান বা শুনা ফিসে দেখে ডাক্তার কুচাত লাগায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি তারিব এয়া বাচ্চি যা আমার চিন্তা নাই আমি ওই 2 গাঁও বাদে ও মাঝের গাঁও সীমামতি করি আমার বাড়ি ওখানে ও আচ্ছা উনকা আপনারা এখানে করতাম আমরা মসজিদে আনি ইমাম সাহেব আসুন বড় ফুরানা ইমাম সাহেব যে সুন্দর নানি নমাজ পড়াই আলহামদুলিল্লাহ তাই না আসুন আপনি এক কাম করুক অন্য মসজিদে যাক আমরা মসজিদে আপাতত লাগতো না ইমাম সাহেব না রে বাবু ইমামতির লাগি আইসি না আইসি বড় এক মুসিবত করিয়া বাবা আমি কই ও ভাই সাহেব আন্ডা বড় বিপদে পড়ে আইছি রে বা আমার মাইজি নানি বড় একটা অপারেশন হয়েছে টান অপারেশন করতে গিয়ে বাক্কা টাকা খরচ হয়ে গেছে আন্ডা ঋণ করি লাইছে ঋণ করিয়াতে কোনো লাভ হয়েছে না অপারেশন করিয়া কোনো লাভ হয়েছে না আমার মাইজি মার আগে চল ইস হায় রে কিতা করবা মন কষ্ট রাখিও না আল্লাহর মার আল্লাহ নিশ্চয় নিবে বুঝছো ই দুনিয়ায় বান্ধে কেউ বাইট না একদিন যাইতে হইব হায় আত্মৌতর কথা হওয়া যায় না কার কোন সময় মৌত হইব ওখন আপনারা কিতার লাগি আইস
ও বুঝছি বুঝছি মনে শূন্য করা ইটা করি মনে খাইছেন 7.5 ইটা করি উনকে একটা কথা কই এটা 40-42 করি জন্য জানো বুঝছেন নি ইটা দেখবা তো গরু দিয়ে আপনি মানুষকে খাওয়াইবা শূন্য করিয়া বাদে দেখবা আর 3 বেঙ্গা লাগবো এক কাম করিলেন জানো তুষা শূন্য করে গাছ বাটিয়ে দিলেন জানো দোয়া করবা আমিও করবো না দোয়া না রে বাবা আন্ডা 3 টাকা লাগে আইছি না আন্ডা একদারা সাহায্য লাগে আইছি ওরে বাবু সাহায্য লাগিয়ে আইছি রে বাবা 4-5 হাজার যদি হইতো তো খুলাই নিলাম বিশাল টাকা ঋণ করিলছি রে বাবু তখন যদি তার ঋণ না বাড়িতে আমার বাড়িঘর তারা তুলিয়া নিব কি রে বাবু একটুকটা রকম করো 2 গ্রাম মারিয়া তোমার 3 গ্রাম আইছি রে বাবা ফিরাইয়া দিও না রে বাবা রসয় মাঝে পড়ে গেছি আমরা বাপ পেটা দেজো ইয়ারে বাস আসা শর্ম ফেলাই দিলা কিতা মারতাম আর কিতা কইতাম বুঝছেন আপনারা ভুল জায়গা তাই আপনারা দেখাই না দেখলে আপনার বিশ্বাস করতাম আপনারা এখন আমি বিপদে ওই দেখ প্রায় 4 রাত লম্বা এক লিশ আমার বউয়ে দিছো পকেটও নাই 1 টাকা আমি বেটা একদিন যদি কাম করি 3 দিন কাম খাত থাকে না 4 দিন বেকার থাকি বুঝছেন ওই দেখ কত লম্বা লিস্ট একবার সুই সুতা পর্যন্ত দরিয়া দিলাইছে লিস্ট বুঝছেন খেতা সিলাই কর 1 টাকা নাই আমার কাছে যদি তাক তোরে বাসা আজি তাহলে 200 দিলাম বাবা রে বা 200 হইলাম না রে বাবু তুরা টাকা লাগিছে সাকটাই না 2 লাখ টাকা ঋণ রে পুত ওই রে বাবা আন্ডার গোষ্ঠীর মাঝে কইলে না টাকা দিবা অপারেশন করাইতাম তার আর বড় জানেন আন্ডা অপারেশন করাইছি মাইদিও বাতলা না তখন তারা ফোনও আন্ডার ধরে না বাবা রে বা আল্লাহর কাম করি 5 ওয়াক্ত নামাজ পড়ি মানুষের লইয়া চলি সব সময় মনে হইল ইবাদত বন্দেগি করি হইলে আল্লাহ জানি না কোন পরীক্ষার লাগি বিপদে ফেলাইছে না তুই তা উদ্ধার করো রে বাপু দয়া করো আমরার প্রতি আন্ডা দয়া করবো না বুঝছি রে বাস আসা দোকা মানুষের লাগে না মাতলে বোঝা যায় মানুষ কত মুসিবতর মাঝে আছে কত বিপদের মাঝে আছে মানুষের মুখ দেখিয়া বুঝছে নিয়ন্ত্রণ খবর হওয়া যায় হোক কথা আপনারা কত পেরেশানি কত ঋণ কইছিলা 2 লাখ টাকা রে মালিক 2 লাখ টাকা 2 লাখ টাকা খেয়ে দিব রে বাবা আজকাল মানুষ আনি 5 টাকাও বকিতে দেয় না আচ্ছা আমার পক্ষে দেওয়া সম্ভব না যদি আমার পক্ষে যদি থাকতো 2 টাকা বুঝছি নিতে দিলাম আর তো টাকা পয়সা নাই দেখি বেটারে যে ধান দেহটা করা যায় সাজি তুমি একটা কথা সাহায্য মানুষের কাছে জ্ঞান নাই তা ভারী তবে আমার কথা থাকতি যদি রে ফুট সাহায্য পাইতে তোমার কথা মতো থাকবো কথার বাইরে যেতাম না কিতা কথা রে বাবা কত হইলে কি হুনকা আপনি আর আপনার ফুয়াই কথা ভাঙতে আসতাম না ভাঙতাম না আমি ওই যা বুঝছেন না কথা বাবু আমার ইমামতির জীবনের আল্লাহর কাম করি মিশা নু মারতাম পারি না মিশা মারতাম কিল্লা তাইলে রে বাবা হুনে এখন কথা আস্তা দিন না নি গাও পিতা আস্তা দুনিয়া জু চক্কর 2 টাকা 200 পাইতা না যে আর হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে মানছি তোমার কথা কথা থাকবাই আপনার ফুয়ারে জিজ্ঞাসা চাই কিতা মুডে হতো ঠিক আছে আল্লাহ মাফ করতা ওর হুনকা আপনার এলাকার মানুষ খুব শক্ত ইটা মনে করতে পারে আপনি গুলাগঞ্জি ভাবতো ইটারে বুঝছেন না আপনি ইমোশনাল ব্ল্যাকমেল করতে বুঝছেন না আমি যারা মাতিব আপনিও মাতো থাকতে হায় দিতে আচ্ছা রে তোমার তান্ডে রে বাবা না আরো কিছু জিনিস বুঝাইতে আমার বাড়িতে যাইতে আপকা আমার লোক আচ্ছা রে আপকা ও বাবা আল্লাহ গুনা লেপটা আয়ুকা আচ্ছা আল্লাহ মাফ আচ্ছা বাবা তুমি যা কইছো আমি মনোযোগ দিয়া তো শুনলাম বুঝছিও এর আগেও আমি মনাইরে 2-4 বার কইছি বিষয়টা কিন্তু মনাইয়ে তো কোনো জবাব দেয় না জবাব দিব কিলা তার বাগর গুণ খাইলো আমার বাগর গুণ খাইলো ফুঞ্জি বাত্তা সব হে খাইলো এটা তো বাদ জিনিস সঙ্গ হারামি করা বাদ জিনিস আমি যতটুকু জানি যা বুঝছি মনে হয় তারা এত টাকা পয়সা নাই আর বউ একটু বিয়া করছে মনে করো পুরা মডার্ন ওগুর চাহিদা মিটাইতে মিটাইতেও মনে হয় জুলা খালি হয়ে গেছে আচ্ছা দেখি তো কিতা করা যায় হো আরেক কথা কইয়া মনটা খারাপ করে দিলা ও হে যে বুড়িরে বিয়া করছে ই বুড়ির লগে আমার আগর সম্পর্ক আছিল বা হে দুকা দিয়া আর আমার লগে ওয়াটফারি করিয়া বুড়িরে বিয়া করছে হ্যাঁ ইকান তো শুনছি না ইকান তো জানি না আমি আচ্ছা বুঝলাম তোমার লোকের সম্পর্ক আছে তো তোমারে বিয়া করতে আসিল পুড়িয়ে এনে তো হে বেইমানি করতে কইতাম ওরাম না খে বেইমানি করছে তা আমার কাছে লাগে মনাইয়ে কোনটা খাওয়াইয়া বা তাপ জাতি করিয়া বিয়া খান করছে ওই তোমার কথার মাঝে যুক্তি আছে ইকান হইলে হইতে পারে
কারণ তার বাপ একজন বড় কবিরাজ আসলা তার বিষয়ে তার জানা শোনা আছে। আচ্ছা যাও তুমি যাও, আমি তারে জিগাই মনে জিগাইয়া ব্যবস্থা একটা করবো। না 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 টাইম দেওয়া যাইতো না। আর কয়দিন এবার তোমার ঘরে ঘরে ঘুরতাম? হ্যাঁ, আইতে 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 ডেইলি এক মাস মাতো। হাই রে হাই, আমি তো ও আইছো নি, তুমি আইছো নি। আচ্ছা কেনাকাটা করছো তুই, ব্যাংকত টাকা জমা দিছো তুই, আর ওই যে কিতা কিতা আনার কথা কইছিলা আনছো তো ওখানকার না কিতা? ও মেম্বার, আমার বাড়িতে একটু চাওতে বাবি তো গরু আসুন সবসময় ভাইবা। এ ফাহাদ জোয়ান ফাহাদ তোমাকে সেফটা ফাহাদ তিতকিনা উগা হ্যাঁ বাবি যেহেতু গরু আছেন তো বাবি লোকে মাথার খত্তা তো তোর লোকে মারতা নি রে দেখরানি মেম্বার সাহেব, হ্যাঁ তিতকিনা ভয় আমার নাম ধরে ডাকে আপনার সামনে। ইয়াল্লা ইয়াল্লা, নাম ধরে ডাকিলে কিটা হইছে? হিসাব করে দেখো বুটার আইডি কার্ড লইয়া কিবা সমবয়সী বানাইলে 2 দিন বড় হইতে পারে। তাছাড়া ই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আলাদা একটা পাওয়ার আছে। ওইসে তে মুখ কান বন্ধ করো, আমার একটা তোমার চোখও লাগে না। ইয়াল্লা ইয়াল্লা, ব্যাংকত টাকা জমা দিছ না একটু? এক কথা কতবার কই বুঝবা না কিচ্ছু। ও রাখো কিছু আও এদের ব্যাগ দে। ইয়া বাবু। আচ্ছা রে ফাহাদ জোয়ান ফাহাদ তোর সমস্যাটা এটা খুললা কোথায়? এই অত বড় সমস্যার সমাধান মেম্বার সাহেব করতে পাররা না? হ্যাঁ, যে সমস্যার সমাধান মেম্বার সাহেব করতে পাররা না, তুই তিতকিনা ভয় কিতা করবে? ইয়াল্লা হ্যাঁ গাপ পাইলা সকল সমস্যা লাইন সকল নাই ছোটখাটো সমস্যা হইলে আমি সমাধান করে দিলাম। দেখুন ওই যে বাটফার নাই ওর কাছে আমি টাকা পাই, লই যাইতে পারবে কি টাকা? পাহাদ জমান পাহাদ ও লইনি আর কুবে গুণ না আমি কিন্তু বাট পারবে এগুলো হবা দেখলে হবা যায় বুঝছো নি মানুষের যত টাকা টুকে আনছি রে ভাই বুঝছো নি আইনা তো বর পূর্বে ইটা টাকায় জীবনেও শোধ করতে পারতো না আর হুন্ডে ভাই ইটা টাকাটুকু আমি লইতে পারতাম না তুই যেন পার আসতে তুই তোর লো বুঝছো আমি যাই আর কি সময় নাই। এ এ দেখলাই নি আলো, হ্যাঁ পয়লা লম্বা লম্বা মাতলো বাদে গেল কি এও ভালো না সমাধান করতো, মেম্বারও ভালো না সমাধান করতো, যাইতাম কই দেবা শুনে আমি বলছি। আচ্ছা সত্যও বুঝলাম, এখন হাসা মাত্র না মিশা মাত্র ওখান বুঝলাম। হাই গো বুঝাবে গম শুনাবার তাদের হাসা মাতুক আর মিশা মাতুক এটা আমরা অত দেখার বিষয় না, দোকানের বিষয় বুঝছো। মাঝখানে আমরা 2 টাকা লাভ হই। ইয়া আল্লাহ সাজি ইলান চোখ মারবে লর এখানে বড় বড় করিয়া সাইন না জান। আমি তো বাদ কিচ্ছু হইছি, আপনারও লাভ মাঝখানে আমারও লাভ বুঝছেন। এরে আর একটু চিন্তা ভাবনা করি দেখো, হুজুরে লই এলাম খরতা আমার কাছে কিলাম বাদ লাগে। ওই দেখো ভাই আমি একবারে নিরুপায় হইয়া আইছে, আর নিরুপায় হইয়া বাইট করতে রাজি হয়েছে। তবে রে বাবা মিশা মারতাম পারতাম না, যদি সাহায্য একটু বলুন ভাই তোমারে কিছু একটা দিমুনি। কি যাবা মার দেখি ঘুরাইলা কিছু একটা দিলে তুই তো না রে বাবা। আমার দিন যাইব হাম কাজ ভালে তোমার তানে করে দিয়ে আমি সময় দিমু, সময় ব্যয় করবো। যে জায়গায় পয়সা হয় ওই জায়গায় তোমার তানে লইয়া যাইব। ওর দৌড় যেমন দৌড়ে বাবা তাইলে তোমার লগে আছি, নাইলে চা ফান খাইছো তুমি তো যাই কি ভালো। আচ্ছা রে বাবা দিমুনে আল্লাহ তুমি দেখছো ওর দৌড় দি ওরে দিমুনে। আচ্ছা উনি বুঝতে বেগম বু আমি টানটানে লইয়া যাইরা মেম্বার বাড়ি বুঝছো নি, ইয়া দেখি একটা লাইন করতাম পারিনি, তারা বড় বিপদে পড়ছে বুঝছো নি। আল্লাহ সোয়াব দিবানে এরে বাজার তো আনছি না বুঝছো নি, বাজার গিয়া আনবো না আমি ইয়া বন্দি। হ্যালো আচ্ছা ঠিক আছে সমস্যা না, আচ্ছা ওকে আচ্ছা ওকে। আর লোকে মাত্র ওকে আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা কে তারা আইরা তারা কে অত্তর খে আব্বার রইছে ইরা এর লাগি তো তোমারে বাজারে লিস্ট ধরাইয়া দিছি। ও ও জানি ও তার লাগে তো আমি ওই সাইরে আতলাম বা লিস্ট করে আমার আইরে আমার গোপাল এ বিপদ শেষ করতে না করতে আমার গারো আরো বিপদ। কের বিপদ বা টেকা লইমি 1 সেকেন্ডে ই গীতা কম তুই ভাই 1 সেকেন্ডে টাকা লইবা গিলা হবা কিলা লইমু টাকাগুলা এটা আমার মাথার বেত না, আমার সম্বন্ধে তোমার ধারণা আছে নি আইডিয়া আছে নি, আমার নামে টাইটেল শুনতাইনি শুননি রেছে রে বুয়া পয়লা তৈলাম মতোই টেক নেই সিসিটিভি লাভলু শেষ না মতো পাইলা কয়টা 2টা 3টা 3টা লেসু কাইয়া হাতা কয়টা 4টা আইচা গেল 4টা রেডিও মতোই 5টা 5টা ওরে আর অনেক নাম আছে এই মাঝে আইও প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট হইলাম কিলা 1,18,000 একটা সিলে আমারে প্রেসিডেন্ট বানাইছে আমি মতোই ইয়া রে বাসুনা ই অত নাম আর অত লোক লইয়া তাহো কিলা এটা আল্লাহ আল্লাহ রাখেন ভাই এটা এক মায়া মতোই মেরে অত টেকনিক দিছেন আল্লাহ ক্যাপ্টেন আজর বানাই না মানুষ এই লই লিখি টাকা এই কাকুয়া কাকুয়া রে কাকুয়া কাকুয়া রে কাকুয়া আই এই কাকুয়া কিতা বেটা সালাম উলাম নাই আখতা ধরে দেখি রাস্তা আটে পড়িলে কিতা বিষয় রে? বিষয় বাইসাবে কইবানে বিষয়টা শুনো টেকা 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 ভাই তোমার কাছে টেকা এই তোর কাছে টাকা কমায়নি কিতা বেটা
কার কাছে টেকা পাত্রে বুত আরে বাবা মনাইমে আছেন তোমার দামানদের টাইম ও ছোট ভাই টেকা পাই বুঝছো ফাহাদ নাম তার আনার কাঠল তার ব্যবসা করতো আর তার টেকা লইয়া ঝামেলা করে টেকা ওইটা লইয়া দিলাম না তুমি দিয়ে যাও কি তুমি দিয়ে যাও দামান্দর কাছে টেকা হইতাই দামান্দর কাছে তুললো এর লাগে আমার কাছে তুলি চাই রে ওবা তালই সাহেব আপনার এবার সম্মানী মানুষ বাক্কা চিন্তা কি আপনার দামান দিয়ে আমারে করে করে ঘুরা বহুত কষ্ট করলাম বুঝছেন নি আল্লাহর বাসাই যাও টেকা গুণ আমারে লইয়া দুকা ভাই বন্ধ কর সপ্তাহ খালি প্রসেসিং লাম্বা করো এর লাগে তো টেকা পাই না টেকা নদান দিয়ে দিতা এ বেটা তুই দে গুন্ডাই মাতমাতস আমার তো টেকা লইতে পারবি নি আমি হইলাম তোমরা গাঁর মেহমান কাকুয়া রে বা কাকুয়া মতই মে এখনো গুন্ডামি দেখাইছেন না বা পুরানো একটা দাপট আছে আমার নাম একটা আছিল মতই গুন্ডা দেখাইলে এখন গুন্ডামি দেখাইলি মোৰ সাবেক গুন্ডামি এখন আনি নিম ও মাত্রাম আমি তুই মাতিস না ওবা দামানটা গিয়া কইমু না আমি টেকা দিব না দামান দে আমি এখন যাই গিরে বা হই যাইতাই বলে সুকাইয়া হাঁটা ইকানো কিতা নানার বাড়ি আইসুন টেকা কারণে তুমি দেওয়া লাগবো মতই মে সামনে খালা টেকা না দিয়ে যাইতে পারতা নাই ওই বাপুত দুইজনে এখন কিতা বলি মে ফাদর না এ রইস আরম্ভ করলে না দেখ রাই কত বড় সাহস ও দেহরানি একজন মানুষ দুনিয়ার মাঝে বইয়া দুলরা ই বিচারা হইলা কি আমরা এলাকার মেম্বার খুব পয়সালা মানুষ সাইডে একজন মহিলা দেখা তাই কিন্তু আনি মেম্বারের বউ আপন বউ এটা বুঝছি মেম্বার আস্তা গার মাসে অন কিপটা কিন্তু আমার জানা অত মেম্বার কিপটা না মেম্বারের আনি আমরা আনি মাত কথা মাতিয়া যদি না ইমোশনাল ব্ল্যাকমেল করিলে ভালো একটা অ্যামাউন্ট পাই ভালো একটা পয়সা পাই এখান থেকে আপনি নিব অর্ধেক আমি নিব ঠিক আছে আর রাস্তার যে পয়সা দিচ্ছেন মানছি এগুলো কিন্তু আমার লেগে দিবে আমি খরচ করছি আমার ঘরে কিন্তু খরচ করছি আপকা মানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এ রাস্তায় রে তোর লগে মরে মাত্র আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিটারে মনে হয় জিম ভাই তোরে তো আমি মনে মনে তুকাইলাম তা বস কই ওই কিটা খরচ কিটা আর হইতা একটা মেম্বার খামে কাজে ব্যস্ততার মাঝে থাকি আর খামর কথা কিতা কইতা রে মেম্বার সাহেব একদিন যদি না খাম পাই তাহলে 3 দিন করে বইয়া টাকা লাগে বুঝছেন নি খাম সব সময় মিলে না বেকার টাকা লাগে মেম্বার আইসলাম এক দরকারে সাজি হোকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিটারে মনে হয় বেচারাই দেখি দুইবার সালাম করলাম আরে বাবা দেরা দেখলাম বাজালাম দিলে হইব নি তোমার যে সমস্যা লাগিয়া আইছো এখন মেম্বার সাহেব কুলিয়া গো আসসালামু আলাইকুম ও 2 গ্রাম বাদে হইল কিনানি আমার এলাকা আমি আমার এলাকার মসজিদে ইমামতি করি আপনার কাছে আওয়ার মানে হইল আমার ও বাচ্চি জানে লইয়া আমার বাচ্চা লইয়া আমি বড় অসহায় বড় এক মুসিবতে পড়িয়া আপনার কাছে আইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হোক আছে আপনার সমস্যা কিটা জি কই আমার আসসালামু আলাইকুম ইয়ারে বাসা যাইতা কিটা লাগাই যায় মাতে মাতে সালাম দেওয়া লাগিবা খাড়া আমি কইয়া ও যে সাসাজিরে দেখরা তানোর বউরে আজ থেকে প্রায় 3 মাস আগে মেডিকেল নিয়ে অপারেশন করাইছে প্রায় 3-4 লাখ টাকা গেছে কিন্তু তান বউরে আর রাখতে পারছেন না বউর হায়াত নাই বউ মারা গেছে ওখান যে 3-4 লাখ টাকা দিয়ে অপারেশন করাইছিল মানুষের কাছে কি ঋণ আনিয়ে অপারেশন করাইছিল বড় গরিব মানুষ ওখান যারা ঋণ পায় এরা এক ঘর বাড়ি ভাঙ্গিলা ও আইসলা কি আপনার কাছে একটু সাহায্য লাগে আমার আবার রাস্তাত পাইছেন ফাইয়া তান দুঃখ সুখ কইলা ও আমি শুনিয়া কইয়া আমার লোকে আমরা এলাকার মেম্বার সাহেব আছেন এটা বিশাল গুর্দা বিশাল আত্মা আল্লাহ মানুষের সাহায্য করেন ও আপনার কাছে লইয়া আইছে ও হ্যাঁ আচ্ছা সমস্যার কথা বেচারার মুখ থাকি উনি তুই আপাতত তা মুখ কান বন্ধ কর জি আমার বাচ্চি যায় যখন কইছে ওখান বড় অসহায়ের মাঝে পড়ছে না বাড়ি আইছি আপনার কাছে নাইলে আমার কথা নাই বুঝছেন নিতুরা টাকা দিতে হইতে তখনই লাগান মারিলাম বিশাল টাকা পয়সা লাগে ওইটি ভাই নাম্বার আমার মাইদির অপারেশন করে বাচ্চা মাইদি মরি গেছে যদি মাইদি বাঁচিয়া থাকতে কোনো দুঃখ আসিল না ভিক্ষা করি হইল আন্ডারানি ঋণ মারলাম নে বা গাভি বোঝা পারি গেছে আপনি আন্ডারে সাহায্য করে 4-5 দিনের মধ্যে যদি টাকা না দেই তারা নিয়ে আমার বাড়িঘর ভাঙি লিব মেম্বার সাহেব বিশাল গরুকা খাইরাম না বা জিতমতো ঘুমাইরাম না অবস্থা খুব খারাপ আল্লাহ আপনার আরে দিবা আল্লাহ তো আপনার আরে দিছই না আর কইতাম কিতা আচ্ছা দা ওখান যে তুমি যে কথা কইলাই ওই যে মারা গেছেন বেচারি
ই ডয় ডকুমেন্ট আসেনি, ডয় ডকুমেন্ট ছাড়া তো একটা সমস্যা হয়ে যাব কি টাকা পয়সা লেনদেনের মাঝে। জি সকলটাও আছে, হইলে তো কাগজপত্র লইয়া ঘুরতাম পারি না। আমার ফুয়ার মোবাইলের মাঝে সপ্তাহ আছে, চাইলে দেখতে পারবা। আসলে কিতা যে কইতাম, আল্লাহর কাম করি, আল্লাহ একটাইতা নাই, ও বিদায় আপনার আর কাছে আইসি। বাকর 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 আল্লাহ দিতা। দেখা 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 দেখো কা মেম্বার সাহেব, দেখো কা ইয়া ইন্না লিল্লাহ। এ মনে টিউমার আছে, টিউমার। মনে আই জি এ কাম কো দৌড় গুতালু জি লইয়া আমার হোয়াটসঅ্যাপ ভাটাই দিছে ওগুনটা। আপনার হোয়াটসঅ্যাপ পাঠাই দেব। ওই 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 আপনার নাম্বার তো আমার কাছে আছে। আসি ওগুনটা ভাটাই দি ভাটাইলে মনে করে এটা ডকুমেন্ট থাকলো। লাস্টে ডবল 6 ওটা নি ওটা হোয়াটসঅ্যাপ ওটা ওটা ভাই। যা ডকুমেন্ট থাকলে কামও করা যায় সঠিক ভাবে। 017 বসে আর বাজে হটি অসুবিধা নাই, তখন মনে হয় যখন ভরসা করি আমার কাছে লইয়া আইছি সমস্যা হইতো না, না কিতা আমার নিজের নেট 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 আছে নিবা, নেট আইছে রে আইছে। আচ্ছা যাই হোক গেছে নি গেছে, টুন করি উঠছে যেহেতু আইছে। ও যা তখন মনে নাই জি তোর সামনে মাতি জি আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি সাহায্য করবো না। জি 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 আর বিয়ালে ইউনিয়নেও একটা বৈঠক আছে, জি। দেখি আমি মাতিয়া সাহায্য সংখ্যাটা একটু বাড়ানি। ইয়া আল্লাহ। আপনার আর কাছে ওর সুবিধা নাই, টেনশন করিও না, মনে হয় দাবি করিও আছে। জি 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 হ্যাঁ? প্রায় 3-3.5 লাখ হইব না, প্রায় 3-3.5 লাখ। আমি দেখি দে রে বাপ কতখান আগুয়া না। আচ্ছা আচ্ছা বাবা আল্লাহ বুঝছেন নি কিটা কইছো? আমার কথা ইউনিয়নও যাইবা গিয়া, বুঝছেন নি মেম্বার চেয়ারম্যান আরো আছেন, এরা লগে মাত কথা মাতিয়া, বুঝছেন নি আপনার আরো সাহায্য দিবা। ওই 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 আল্লাহ আল্লাহ আপনার ওটা যাই ওটা। কি আচ্ছা দুয়া করব আমরা মেম্বার, আমরা মেম্বার রানি মন বহুত বড়। আল্লাহ দিবা কি অমর দুয়া বাবা। যাই কি মেম্বার সাহেব? ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আল্লাহ আমি জানাই দিব, ও আমার কাছে জানাই আসবে, আমি যোগাযোগ করব। মনে জানাই। যাই কি মেম্বার সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া আল্লাহ বাবির লগে মাসলাম নবি। যাই এই ঠিক আছে, আমরা সবাই উনি। আসসালামু আলাইকুম। আটুক আটুক আটুক। ইয়া মাবুদ ইয়া মাবুদ। সবটা যেমন তেমন। ও অতদিন পরে খুব ভালো একটা কাজ করছে। আমি খুব ভালো একটা কাম করি। শুনো, আমি বরাবরও ভালো কাম করি, খালি তোমার লেখান বুয়াইন তো সুকুত লাগাল ভাই না, বুঝছো? আচ্ছা যাই হোক, দুই বলিওয়ালা ইজামাত বুনাইয়া রান্ধি আমি নিয়ন্তা কি আই তুই আন গেল এবার ইয়ে গেছে। ওবারও ইয়া গেছে, দেখেন আমারে আগে হইতে হয় নানি। ও সুবিয়া সুবিয়ান রে, তাড়াতাড়ি আইওই। তুই না খালি মানুষের উপকার করি না, তাই নিয়ে উপকার হইল না। কমিনে যাতে মেম্বারে শান্ত চাকরি টাঙ্গায় যে সুন্দর সামনে যাই রে গিয়ে, হ্যাঁ কোথাও না আর কিতা হইলে মেম্বারও জানছা ও কথা কইবা ধরেন তো আমি চাকরি টাঙ্গায় যাই রামগি তোমরা দিন বাঁচতে পারলাম না। আচ্ছা কিতা কইতা কৌ যাই কিতা কইতাম রে তিতকিনা বুয়া সুফিয়ান, হ্যাঁ গতকাল গেলাম মেম্বারের বাড়িত, মেম্বারও দাম দিল না, লগে ইয়া তুইও দাম দিলে না, লাগলো এমপি মন্ত্রীর বাড়িত গিয়ে আমায় গেছি। বাবা ফাত সাহ এনে দাম পাইবা গেলা কোথায় আমারে মেম্বার তার বোর পরামর্শ তার বোর বুদ্ধে চলে বুঝছো। শুনলাইনি কইছো না মাই রাইত ফেলে খেতানা খেতানি লোকে বসন চাই বিলাই যা মতো ভাই শুনো মেম্বার তার বোর কথা চলতো কিতার লাগিন তার বোর কথা যখন চলতো তার ইউনিয়ন অফিসে মেম্বার হইল না নে বাবা এটা জ্ঞান আমরা দিই না মতইমার যে টেকনিক মাথামায় যত জ্ঞান আছে ভান্ডার ভান্ডার বুঝছেন। শুনো ইলেকশনের আগের রাত বেচন দেখা বুঝছো, ও দেখা বেচা আনছন টেকা ও টেকা বাইটা জানে মেম্বার হয়েছেন বুঝছো নি জ্ঞান বুদ্ধি কিন্তু আছেন তাই না ওইসি রে ভাই শুন না আমার কিতা লাগি আটটাইছো হি আটটাই এই লেসকে আমার রায় খারাপ হল্লাই আমার আর গান গাইলে মেম্বার কিতার লাগি তোমার বাঞ্জা হয়ে যাচ্ছে শুনো এ মনে হয় মেটেন পয়সা পায় পায়নি পায় ও বিচারটা লইয়া গেল খাল গেছে প্রতিনিধি হইলা মেম্বার সাহেব, হ্যাঁ মেম্বার সাহেব তার বিচার করলা টেকা পাওয়ার লগে তুমিও করলা না টেকা কোন পাইতো না নিয়ে আমারে বুঝাও তার টেকা না 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 টেকা পাইতো টেকা 100 বার হইতো কিন্তু কেউ টেকা পাইতো কিন্তু সাক্ষী প্রমাণও দিতে পারে কিতার লাগি টেকা পাই জানোস নানি, হ্যাঁ আমার নু তার লগে ব্যবসা আছিল খাটল আর আনারসর, কথা আছিল কিতা 50-50 হে তার গুণ গাইলো তো খাইলো আমার গুণ লুলো এখন অন্ত খালি আমারে করে করে ওই রে ভাত আনতে তো খাটল আমি দেখছি আনারস আনতে 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 আমি দেখছি ওবা তুমি দেখছো লগইয়া সারা গাঁর মানুষে দেখছেন খাইতে খাইতে আমার পুঞ্জি হত্যা খাইয়া বই থাকছে। ইয়া আল্লাহ হ্যাঁ ওলা নিবা কাহিনী। আচ্ছা যেহেতু আমার হুনাইল চার আমার খানো আসছে আমি একটা মেম্বার লগে মাতমুনি কিন্তু একটা বিষয় খালি হাতে মাথা যায় না কিছু মালবানি দৌ বরা বইটা দৌ হাত আমি মাতমুনি কে তাই লগে বুঝছি বা বুঝছি বুঝছি জেলা তেল ছাড়া গাড়ি চলে না ওলা টেকা ছাড়া তুমিও চলো না বাবা
গুখারা গরু তো হইতো নে দেওয়াই লাভ রক্ত যাবা দেও কিছু দেও কিতা করবা উদ্ধার তো পাইতে হইব সমাধান করো দিয়া না রে বাহাদার মতোই ভাই তোমরা দিলা মনে করা এইলা বিষয়টা নাই ইনো দুই একজনের বিষয় বাসয় আছে ইনো কিছু প্রসিডিংয়ের বিষয় আছে আমি দুই একজনের ইনভলভ হই এই বিষয়টা মাথা লাগবো বুঝছি রে বুঝছি বুঝছো ওই ওবা সব টাকা পয়সা কিছু লগে আছে নিবা তাহলে দেও যাইতাই হল এই দুনিয়াত বিচার নাই রে নিজর টেকা লইতাম আবার টেকা দেওয়া লাগে দেখা গেলাম সিলেটে গেলাম গেলাম যে কুমিল্লা বালা মন্দ মাতলে হয়ে গাপ পাইলা রে কোনা টাইম হইলা বড় আপনি দেখ রাখ মে টাকা পাইয়া গেল রে আর কোনটা মাথার না আরে এটা বহুত আগে আমি করতাম বে আমারটা এর নিচে ওয়া টেকা যে খাইলো খাম করবো নি ওখান আমি আছি টেকনিকে উদ্ধার করলি মা খাইয়া যদি খাম করে না এখানে সত্তর যাওয়া লাগবো আমি মতই মিয়া চাচারে বা আপনি মুরব্বী মানুষ একজন হুজুর মানুষ মনে হয় দাবি করি আমার কাছে লইয়া আইছে ওখান মনে করো আমার সাধ্য অনুযায়ী মনে করো আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে আমি 50 হাজার আর মনে করো ওই যে ডাই ডকুমেন্ট আমি ইউনিয়নে বইয়া দেখাইছি তারা বিশ্বাস করছে এবং তারা ওখানে ইয়া আরো 1.5 লাখ টাকা দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ 2 লাখ টাকা 2 লাখ টাকা ও খামর ভিতরে আছে আপাতত নিয়ে ওখান চালাও আর যদি মনে করো আরো কোনো বেসুবিধা পড়ি যাও তেয়াত্রালি মেম্বার তো আল্লাহ আমার আয়াত কবা দিলাম আমার কাছে দিলাম আল্লাহ আমার কাছে দাও যেহেতু আমার বাড়িতে আসো আমি মনে বুঝিয়ে আসি বুঝে যা পালাই দিবে কোন জায়গা তোমার কাছে ফাহাদ ভাই ও টেকা ফাইন তুমি তাইনোর টেকাটা তাইনোর হাতে দিলাও ইয়া আল্লাহ না রে গো ভাবি মাতলাই না চইলো আগ্নে না চইলো ফানি ভাবি শুনে এখন কথা আমরা সাইরার দিকে বিশ্বাস করলাম না বিচারা আমার বাড়িতে আসো ওটার লাগিয়ে আমি কইলাম তাইলে আমার কাছে দিলাম আমি আরো কিছু পয়সা করি মানুষের কাছ থেকে আনি এক লগে আমি তাদের টাকা গুলো সমঝে আনি বুঝছো আচ্ছা যা তুইও দিলাই আরে ফাদার টাকা কিন্তু দেশ না খেলি হেনু আটের আর বিচারদের মানুষের গেছে টাকা নিয়ে টাকা না দেওয়ার কিতে অভ্যাস মিয়া আমি মেম্বার হিসাবে তো খারাপ লাগি পরেনু আমি বৈঠক হবানি লাগবো ডাকিয়া ইয়া মেম্বার সাহেব আপনি আসলে ঘটনা জানেন না কি আর হাতে আমার কাছে টাকা পাইছো আমি আর উঠতে ভাই দুগে পার্টনারশিপ শেয়ারে ব্যবসা করতাম এখানে লস চাইছি এ তার গুণ নিচে গিয়ে আমি আমার গুণ আনি বাচ্চি যারে বা যাই গিরে বা যত আগে ঋণ গুণ মারমু মাথা কাট বাড়তে হয়েছি বাবা বাচ্চি যাও আমরা যাই ওটার লাগি কোনো মানুষের না বিপদ দেখে আগাইতো না ওবা আচ্ছা যেহেতু এখানে টাকা পাইছি এমনিও যাইবাই নেই মেম্বার লোকের দোকান কথা মাতিলাই তোমার টাকা দিমুনে নিয়া দিবাই নেই বলে দিও না মুরগি লাগাইলা কত হয়েছে কি জানো আরো খান বিচার আমার ফাহাদর উপরে আমি তো এটা শর্মায় মাত্রাম না যেহেতু জানতে আমরা গাউন নাই এখানে বাবি আসুন আপনি আসুন মাতি দিতাম ভালো আমার বল লোকে বলে তার কি তার সয় সম্পর্ক কথা মানুষের কাছে আটি আটি গাইয়া গাইয়া ফিরে ওখানে হোক কাজ আইন আমি কোন অবস্থায় আছি আচ্ছা রে বা তোর বিবেক মধ্যে কোন জিনিস ওখান জায়গা তো হলতে মাতুন না তোর ভাবিস না না এখানে তো আপনি নিজের মানুষ ভাবি নিজের মানুষ আর এরা তো বাড়া মানুষ আচ্ছা এখানে পাইমুনি বুঝছি না আমি খুব আমি জিকাই মুনে ভাদ্রে জিকে দিমুনে কেমনে কিটা হে কিটার লাগি মাইর গেছ বহুত বেশি টাকা কোয়া যায় না আই রে আই এখানে আমি ভার্চুয়াল লানিয়া জিকাই মুনে না কিটা মনে পায় জিকাই আল্লাহ আপনাদের বাজে আচ্ছা পালাতা হইয়া আসসালামু আলাইকুম রে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম আটক আইও আটক আইও বাবা টাকা তার আসছে না ঠিক আছে এই যদি ভাই আপনি তাইলে আমাকে যোগাযোগ করে দেবো আমি নিয়ে দিব কেন তো ঠিক আছে যা আসসালামু আলাইকুম বিদায় করিয়া এটা মাইন্ডের উপকার করতে পারলে বুঝছো বড় আরাম লাগে বড় আচ্ছা ফাদার বিষয়টা কি আমি চা বানালাম তুমি আবো চা বানাও লোকে দোকান বিস্কুট দিও এ হ্যালো ফাহা এরে হুনো দেখা পয়সা আমি মাপ দিলাইলাম খালি তুমি যদি আমার লোকে বেইমানি না করতে আমি তোমার লগে বেইমানি করলাম ছিলাম বিয়ার আগে মনাই আমার কিটা খাওয়াই দিছিল এর লাগে তো মনাইছিল আমি কিচ্ছু বুঝছি না আর তোমারও ভুলি গেছিলাম কিন্তু এখন আফসোস করলাম যে তোমারে আমি আড়াইছি আর আড়াই টের খাইলাম যে মনাইরে আমি বিয়া করছি ওইসে ইটা বুঝি না আর ইটা মাতিয়াও লাভ হইতো না যা ওইবার হয়ে গেছে আর তো তোমারে পাইতাম না এখন শুনো তোমার জামাইয়ের কাছ থেকে আমার টাকা লইয়া দিবাই কিনা না বুঝলাম তো আমি সপ্তাহ কিন্তু সপ্তাহ বাদেও তো তাই না আমার জামাই আমি আমার জামাইয়ের সিচুয়েশন জানি তার কাছে কিন্তু এখন একটা টেকাও না যে তোমার টাকা এখন তোমারে ফেরত দিতাম আর একটা সময় তো তুমি আমার বউটা আসলা তুমি এখন আমার পরিচিত মাফ করিয়া দিলাও না ইতো হইতো না তবে শুনো মাফ করতাম পারি এক শর্ত খালি তুমি যদি তার গোড় সারিয়ে আমার লগে আইব সি 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 নাউজুবিল্লাহ
এটা কি লান মতো এটা কোনোদিনও সম্ভব না আমার বাপে যদি হুনান খাটি ফেলাই দিবা আর সব থেকে বড় কথা হইলো এটা ইসলামের কোনো নিয়ম আসেনি ফুরিন তোর বিয়ে হয়ে গেলে জামাইও সব আমি আমার জামাই সারি না যেতে পারতাম না তুমি আমার জামাইটা কখন মাফ করিয়া দাও না না এটা না করলেও হইতো না এখন আর মানতাম না তুমি হয় টেকা দাও না তুমি আমার লগে আও ইতারে মা তো বাচ্চা ইকার কিটা চলে মুসা বেগম বু সি ইতা দৃশ্য দেখার আগে আমার আল্লাহ আমার মত দিলা না কেন আমার মরণ দিলা না কেন আমার মত দিল না কেন ইতা দেখার আগে আমার আল্লাহ আমার মত দিলা না কেন মরণ দিলা না কেন কিটা আপনি নো আমার গরু তাইলে আপনার বুড়ি এটা করে কিলাত আমার বাড়িতে কিটা সিনেমার শুটিং চলেনি যে রঙ্গিলীলা আইয়া দেখলাম নাউজুবিল্লাহ আল্লাহ তুমি রহম করো এটা কিতা দেখো এ বেটা আমার লোকে চিল্লা শুনে আমি হইলাম তোর বাড়ির মেহমান তোর বাড়িতে খেয়ে আর না যাক ইখান কিতা আমার দেখার দায়িত্ব নেই এ বেটা বুবার বাচ্চা উঙ্গা এ বেটা বুবার বাচ্চা উঙ্গা আলুর বস্তা তুতা বাড়ি যাইতে আর ইশারা দিস নগু আড়াই তোর মুখে আল্লাহ বুঝিও তোর যে বানোটা ডাবা লাইছে উনকে আপনার এখান কথা ও যে আপনার ফুরিয়ে যে জিনিসটা করলো একটা কিতা বুঝাইলো আমার ঘরে মেহমান দুজন লইয়া আইসে আইয়া সরম পাইলাম আর যদি আপনার ফুরিয়ে এটা করে আমি কিন্তু আপনার উড়ি রাখতাম না বিয়ার আগে ওগুলো কথা আছি খালি ধরা আমরা দেখতে বিয়া করছি আর আগে ব্যাংক যেতাই বিয়া করতো আর তুই যাইবে কিনি কেন থাকি আমি তো ইটিস ফিটিস করা যাইছি না মিয়া আমার টেকার দরকার আমার টেকা দাও আমার এমরান টাকা বাস ওরা কেন 13 নম্বর বাদ চারটা বছর করিয়া থাকি এই হুশরি মাতিস আমি নয় ইটিস ফিটিস করা যাইছি না আমার টেকার দরকার আমার টেকা দিয়ে আমি যাই মুগি জানো লান হইরা কিতা যে হইতা মানে চিন্তা ভাবিয়া রানি তোর উপরে হাত তুললাম নাইলে তোর মতো ফুয়ারে আনি ছোটাই বাড়ি থেকে বিদা করলাম আমি উগা বিজাংড়ার বাচ্চা ওই যে টাকা খালি কে আইসা জানো যাই যা মনে রাখিস টেকা না হইলে ছাড়তাম না পুরা লালা জাগি গান ওটা বাতি যা यार আমরা যাই কি টাকা তো আর পাইলিছো কোনটা কি তুমি কিছু রাখিলা আর বাকি বাইরো ওড়িয়া উবা আর রূপ দেখাইও না বাইরো ওবা এই সাজি একটা জিনিস বুঝলাম না বাকি কি চাইতা ও তুই আমারে নি দিতা না নি ওগুন কইলা এমনৌরে বানি রাগুসানি মাথায় কি জানেন না আমার লগে রাখ দেখাইয়া কিছু বলে হুত আমি তো গরিব বেটা রে বা যগুন ভাইজনটা কি তুই বাবা তোমার কইছিল তোমার লগে রাখ দেখাই যাও তোমার কইছিল মিয়া বেশি মারতো তোমার এদিন যে দিছলানি 20000 টাকা 20000 টাকা কই আছে তো তোমার কাছে ওগুলিয়া যাওগি আর এগুলো আমার কাছে থাকে আল্লাহ ইয়া মেম্বার রে তো সব জিনিস খোয়া লাগবো হ্যাঁ রাখ ও ভাই রে বা কথা তো ইলা আছিল না কথা আছিল যা টাকা পাইমু সাহায্য পাইমু তাকে কিছু টাকা আপনারে দিতে আর বাকি গুণানটা লইয়া যাইতা কিতার টাকা ওটা আপনি মাতেন না জানো সবটা আপনি সম্মানী মানুষ সম্মানও জায়গাটা হোক অত সময় আত্মা পারলা না ফুরিয়ে কি কাম করলো ওখান তুতা বাড়ি এইরা কিতার টাকা তাই জানা চাই না জানো লোককে আপনার এখন কথা হয়েছে আপনি আলিম মান আর আপনার ভয়কে চরম লেভেল বিয়া দো চৌকে চৌকে চাইয়া মাতে ওটা তোর লগে মাত না তোর বাপের লগে মাত সাহাজি আপনার লগে জেলা কত হইল গিয়া ওর দৌড় আপনারে আরো 20000 টাকা দিছি না আগে আর ইটে হয়েছে কি আমরা ওয়ার্ডের মেম্বারে দিচ্ছি এগুলো তো ফুরা হোক আমার দেখলা তো আপনি আমার বউ লইয়া যার কি ইন্দারে আপনার তো বাড়িটা বহুত দূর আছে আমার বউ লইয়া যার কি আপনি যাও কি ওগুন যে হরিণ মারবো না রে বাবা ইলা আমারে হাজির করিও না রে বাবা আমার রিন্দা রাখলে ঘর বাড়ি ভাঙ্গিলা রে বাবু ও 2 লাখ টাকা তাকে তুমি কিছু রাখিলা ও তার ঋণ মারি তো মারলে তো শেষই যায় না রে বাবু তারা গুন্ডা দিলাইলে আমার পুরা ঋণ মরে যাবে বাবু আপনি তো বড় বেজারি মানুষ খুব বেজারি মানুষ আপনারা যদি জানতাম ইলাম বেজারি তাইলে আপনার লগে আমি রাখলাম না বাবা রে বাবা আমারে দেখাই দেখে তো টাকা তুমি দিছো রে বাবু আমি ও বাবু আমি ভিক্ষুকের মতো মানুষের কাছে হাত পাতাইছি রে বাবু তোরা আমার হাজির করিও না রে বাবা বাবা রে বাবা ইয়া মালিক তা কিটা লাগাইলা আপনি দেখবেন আমার ও দাম দে বাবা রে বাবা দূর মিয়া তোমার যে টাকা দিছো গুলিয়া যাওগি আর মারছো না যাওগি কোন লইয়া ইয়া আল্লাহ ইয়া মাবুদ ই তো দুনিয়ায় গারো করিলি তো কিয়ামত করিলি মনাই যে ইলা বাটপার ঠিক আছে আমি জানতাম না আমি তো মনে করছি মানুষের সাহায্য সহযোগ শোনা বাবা নু রে বাবা আল্লাহর কাছে চাইছি দিলে জানে দয়ার আল্লাহর কাছে চাইছি আল্লাহ একটা ব্যবস্থা করে দিছই আর এখন যদি রে বাবু টাকা গুণ তুমি একটাইয়া রাখি দাও আর জিন্দগিতে ঋণ মারতাম পারতাম না রে বাবু আমার বাড়ি ঘর নিব কি তারা ভাঙ্গিয়া টাকা গুণ তুমি রাখিও না রে বাবু তোমার যা লাগে ঋণ মারি দো বাকি গুণ তো আমারে দিলা রে বাবা ইলা কাজুল করিও না আল্লাহ বরদাস্ত করতে নাই রে বাবু রে বাবা আল্লাহ বরদাস্ত করতে না দিলা রে বা দিলে আমরা পেটে লাগতে পারি না রে বা এরে পারে না রে গো ও তোমার কত খাজি লইয়া কইরা
ফাহাদ ভাই তো বেশি টাকা ফাইন না, ওখান থেকে যে টাকা ফাহাদ ভাই ফাইন দিলাম আর বেচারার টাকা বেচারারে দিলাম, তাই নত টাকা ঋণ যখন মারি দিবা নে কষ্ট পাইরা। আর এর মাঝে যে মেম্বারে তো তোমার কোশ্চেন আরো বাকি টাকা দিবা, ইয়া তুমি কেন টাকা দিলা রে লক্ষ্মী ওলার বুদ্ধারি মা আতিক সত্যি ব্লোজ তুতার মাঝে তালা মারি দি আনা সবর সামনে বেজ্জত করে দিব বুঝছো। আমি 1 টাকা এখান থেকে দিতাম না, 1 চাইনা দিতাম না। ওরে বউ বেজাল করিও না, বালা মুখে কইরা না, যাও গিন থেকে বাড়ি যাও কি বাফার ফুয়া বালা মুখে কইয়া না রে বাপু, আমি টাকা না দিলে যাইতাম না। আমি আটি গুটি লিল্লা মানুষের তাই তো লাভ করি বাবু, তোমার রাখা ঠিক না, আমার টাকা মারে তো বুঝিলে সুজা আঙ্গুলে কি উঠতে রাখতে আঙ্গুল বেহা করতে তুই তো এখানে যাইতে না যাইতে না গাছ ধাক্কা দিবা কিতা শুরু করছো? শুরু করছোস না কিতা? আর কিতা শুনছি আমি? হ্যাঁ মেম্বার সাহেব কিতা করলাম আর কিতা কেন ওকা স্যার আপনি আইলা পাদু এ বেটা কিতা লাগাইছো? আপনি বাসন মনাই তোর বউরের মুখ দাবড়ি মারি বন্ধ করছো, কিন্তু আমি আতর আলী মেম্বারের মুখ তো বন্ধ করতে পারতে নাই। ফাহাদে সব কিছু আমারে কইছে, আর আমি এই কিতা দেখলাম, আমি আইয়া তো নিজের চোখে দেখলাম বেচারারে ধাক্কা মারি বাড়িতে বিদায় করে দিলে। ই টেকার হক তো তুই নাই, ই টেকার হক হইলো এই মুরব্বী। ওই রে বাবা 100 টাকা গুণ দিলাম 100 টাকা গুণ, তুমি নিয়ে না দিলা 100 টাকা। আরে পারে না টাকা গুণ দিলা ও তো বসাইন বাচ্চা মানুষ কত কষ্ট করে খাও, তোমার দিলা রে কষ্ট করে দিলা রে বাবা দিলা, আল্লাহ বল দাদা করতে না দিলা। মেম্বার সাহেব ওইটা মিলো হইতো না, আমার একবার তো আপনি অনুমতি দোকা তাইন্ডে গাপ পাইলাই তাইন্ডে তো না। মুখ কান বন্ধ রাখ, তোর মুখ কান আপাতত বন্ধ রাখ, আমি এর উপস্থিত আছি। বাবা মনে হয় এই মুরব্বীরে তোমার বাড়িতে আশ্রয় দিছিলাই, আমি তো মনে করছিলাম বিপদর কান্ডারি হইছিলাই তুমি, আমার কাছে গিয়া সাহায্য নিলাই, মানুষের কাছে সাহায্য নিলাই, কিন্তু বিনিময়ে কিতা করলাই? বিনিময়ে কিতা করলাই? এই বেচারারে বিপদ ফালাইয়া এই টাকাগুন তুমি বুক করতে চাইরা, বিষয়টা ঠিক হইছে না। মেম্বার সাহেব ইটা মাতি আমার আর শরম দিবা, গঠন হয়েছে গিয়া আমি বড় একটা বিপদর মাঝে, ও ফাহাদও বাক্কা টাকা আমার কাছে ভাই, বাজারও যাইতাম পারি না, দোকান বাকি বাক্কা টাকা ঋণী আমার মাথায় পুরা কাম করে না বুঝছই। ওই যে দেখলাম আমার বউরে দোলাস আমরা দেখে বিয়া করতে বড় ভাল লাগে, কিন্তু আমি সুখী না। বউয়ে আমার অত পরিমাণ প্রেশার, আমার এখন সময় ইচ্ছা করে যে আমি যেসা গাছও দড়ি দিয়া বান্ধিয়ে এনে ফাঁস লাগে মরি যায়। বউয়ে বিলকুল আমার শান্তি দেয় না, অতা লাগবো এই লাগবো সেই লাগবো। ও দেখেন 2 দিন বাদে বাদে আমার হৌরায় ইকানো আইয়া যদি তাই তাক্তা খাইতা কোনো সমস্যা আসবে, ইকানো আইয়া তান ফুটির উসলাইয়া দিবা, টাকা পয়সা লিয়া বাড়ি দিই। আমি বেটা যদি একদিন কাম করি 3 দিন বেকার চক করে দিই, খাম খাজ নাই, কারণ আমি খুব কাছান কিতা করতাম, কথা সহ্য না হরতা বাড়ি যা। মেম্বার সাহেব আমি ভুল করি লেছি, ই টেকার মাঝে লোক ভরি লেছি মেম্বার, আমার আল্লাহর বাস্তে মাফ করে দোকা, আমি মুরব্বীর টাকা দিব। আলহামদুলিল্লাহ সকল আমরা খুশি হইলাম। মনাই মিয়া মুরব্বীর টাকা গুণ দাও বলো দেউকা। আর শুনো ফাহাদ মিয়া, তুমি আর ইবা এই প্রশ্ন হচ্ছে কোনো সময় করবাই না, আমি যেন এটা না শুনি। মনাই মিয়া ফাহাদর টাকা গুণ তুমি দিলাই। আর আপনার আর একটা কথা কইরা, কেউরির বিপদের সময় তার দুর্বলতার সুযোগ নিবা, অন্তত তার সাহায্য যদি না করতে পারো ক্ষতি করার চিন্তা কোনোদিন করবা।